শুভ দুপুর আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। শুভ দুপুর বললাম তার কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে দুপুরের, আর আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সন্ধেবেলা। তো আরেকবার বলে দিচ্ছি সবাইকে গুড ইভিনিং। তো যাই হোক, দেখো এখানে দেখো দাদাভাই কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। আজকে কিন্তু আমি চিংড়ি মাছটা অন্যভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই দেখো বড় বড় চিংড়ি নিয়ে বসে পড়েছি। অনেকে তো চিংড়ি মানে কাঁঠাল চিংড়ি খাও, তারপরে পটল চিংড়ি, আর অনেক কিছু রেসিপি খাওয়া যায়, যেমন কি বলে চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, আমি এটা আজকে করব আলু টমেটো আর ধনেপাতা দিয়ে মাখা মাখা করে। তো স্কিপ না করে ভিডিওটা দেখো, আমি কি করে রান্না করছি। পুরোটা শেয়ার করতে না পারলেও অল্প কিছু শেয়ার করব, কিন্তু আমি বলে দিব কীভাবে আমি রান্না করলাম। তো চলো, প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে বেছে নেই। আর ওইদিকে আমি ডাল ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে তো শুক্রবার, তো তার জন্য, আর শনিবারে তো নিরামিষ হবে, কেননা শনিবারে একাদশী আছে। তার মধ্যে শনিবারে আমরা প্রত্যেক শনিবারে নিরামিষ খাই, ওই জন্য। তো শরীরটা ভালো নেই, গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, তার জন্য আমি কালকে লাইভে আসতে পারিনি। প্রচণ্ড মানে জ্বর এসেছে, মাথা ব্যথা, সর্দি, যাই হোক ওয়েদারের কারণেই মনে হয় হচ্ছে। তো তো এই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো, আমি চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নিচ্ছি। আর তোমরা কে কে চিংড়ি মাছের যে মুড়ো বা মাথা আছে ওগুলো কি তোমরা বাটা খাও? আমরা কিন্তু বাটা খাই, তোমার দাদাভাইয়ের খুব পছন্দর। তো দেখো আমি মাছগুলোর মুড়োটা কিন্তু মানে মুড়ো বলতে চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে নিব, পরিষ্কার করে ধুয়ে নিব। আর চিংড়ি মাছ দেখতে যতটা বড় লাগে, বেশ মানে বাছা হয়ে গেলে একদম পরিপূর্ণভাবে যখন বাছা হয়ে যাবে, এতটা কম হয়ে যাবে আর একটু হয়ে যাবে। তো যাই হোক, খেতে অনেক টেস্টি। তো এর জন্যই তো অনেক দিন থেকে চিংড়ি মাছ খাওয়া হয় না, যেহেতু তোমাদের দাদাভাই মানে চিংড়ি মাছে অ্যালার্জি আছে বলে খায় না। তো তাও অল্প অল্প খায়, বেশি খায় না। তো চলো দেখতে থাকো। তো আমি ওইদিকে গল্প করছি আর বাবুকে বলছি, বাবু ওইদিকে মোবাইল দেখছিল। তো তোমাদের ওইদিকে গরম কীরকম পড়েছে একটু কমেন্টে জানাবে। ওকে বললাম কি যে ক্যামেরাটা একটু বন্ধ করে দে, যেহেতু আমার হাতে মাছের ইসে আছে। ও কী করলো, ক্যামেরাটা সামনের দিকে করলো। তারপরে দেখো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখেছো কতগুলো মাছ ছিল আর কতটুকু হয়ে গেল। আর এই ইসে মাথাগুলো দিয়ে কিন্তু আমি সে বাটা করব। কি দিয়ে বলো তো? কালো জিরে, রসুন আর কিছু দিব না, আর কাঁচা লঙ্কা, আর এই দেখো ধনেপাতা, অল্প ধনেপাতা দিয়ে দিব। তারপরে দেখো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলোকে সুন্দর করে আমি ছুলে নিব। আমি তো আগেই বললাম যে আলু টমেটো দিয়েই ঝোল করব, ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা, আজকের কথা বলছি। আজকে আমাদের এখানে এত গরম পড়েছে, ঘরে থাকা যাচ্ছে না। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে, তাহলে আমার ভালো লাগবে যে না, আমার ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখো, ঠিক আছে? তো চলো, অনেক দিন পরে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো গরমের মধ্যে আর কি ভালো লাগে বলো, একা ক্যামেরা করে একা মানে রান্না করার ইচ্ছা করে না। তো আজকে কি মনে হলো, চলো একটা শেয়ার করা যায় তোমাদের সাথে, তাই না? তো দেখো আমি আলুগুলোকে মানে ওইরকমভাবে সিদ্ধ করিনি, একদম গলিয়ে সিদ্ধ করিনি, আমি হালকা সিদ্ধ করে নিয়েছি বলে চোচাটা সেরকম উঠছিল না বলে আমি মানে একটু চাকু দিয়ে ছিলে নিচ্ছি। আর এমনি নিরামিষ সবজি রান্না করেছি হচ্ছে পটল আলু পোস্ত দিয়ে, তারপরে শাক ভাজা করেছি, মটর ডাল। ফাইনালি দেখো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। মশলা যেটা লাগে আদা দিয়েছি, রসুন দিয়েছি, হালকা রসুন দিয়েছি, আর সাথে দিয়েছিলাম হচ্ছে জিরার গুঁড়ো বেটেই দিয়েছি, আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো কত সুন্দর হয়েছে। লাস্টে নামানোর পরে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। খেতে এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, মানে আমি রান্না করেছি তাই বলে যে টেস্ট হয়েছে তা না, সত্যি বন্ধুরা অনেক অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।